আমি মনে করি অ্যাগ্রেসিভনেসটা আছে দেখি আমি ভালো বোলিং করতে পারি। আমি যখনই অ্যাগ্রেসিভ থাকি তখন আমার ফোকাস বেশি থাকে। ক্রিকেটীয় স্কিল দুর্দান্ত, মানসিকভাবেও বেশ শক্তপোক্ত তানজিম সাকিব টাইগার পেস অ্যাটাকের নয়া বারুদ। টি-20 বিশ্বকাপে কোহলিকে আউট করেই চোখ রাঙানি, বাহবা দিয়েছে ভক্তরাও। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, সো এটা খুবই বড় একটা অ্যাচিভমেন্ট। চোখে চোখ রাখাটা আউটের পরে আসলে ওইটা ওই রকম রাখা হয় না, ওই সময় ওরা অনেক ভালো খেলতেছিল এবং আমাদের একটা ব্রেক তো খুব ইম্পর্টেন্ট ছিল এবং ওরা আমাদের ডমিনেট করে ব্যাটিং করতেছিল। এটা আমার মধ্যে আসলে খুব বাজেভাবে লাগছে। মাঝে মাঝে আসলে 22 গজে বুক ফুলিয়ে চলাটাও ইম্পর্টেন্ট, যে আমরাও পারি। অবশ্যই, ডেফিনেটলি। যখন আমি মাঠের ভিতর ঢুকে যাব, এখানে কোনো সিনের জন্য নাই, সবাই সমান এবং সবাই প্রতিপক্ষ আসলে। সাইফুদ্দিনকে ডিঙিয়ে বিশ্বকাপ স্কোয়াডে, শরীফুলের ইনজুরিতে প্রথম ম্যাচ থেকেই সেরা একাদশে, সুযোগটা হেলায় ফেলেননি। নতুন বলে পাওয়ার প্লেতে এক একটা আগুন ঝরা স্পেল। তানজিম সাকিবে মুগ্ধ হয়েছেন তার আইডলও। আমার প্রাপ্তি বলবো, কয়েকটা ম্যাচ আমি কন্ট্রিবিউট করতে পারছি টিমের জন্য, টিম উইন হয়েছে, সো এটাই আমার প্রাপ্তি। আর একটু ভালো লাগতো যদি সাউথ আফ্রিকা ম্যাচটা আমরা জিততে পারতাম, সেটা আমার একটা বড় অ্যাচিভমেন্ট হইতো। আপনার বোলিং দেখে কেউ কি আসলে কোনো একটা টিপস দিয়েছে বা কোনো অ্যাপ্রিসিয়েশন নিশ্চয়ই করেছে? কার কোন কথাটা বেশি ভালো লেগেছে বিশ্বকাপের সময়? অবশ্যই ডেইলি স্টেইন অনেক অ্যাপ্রিসিয়েশন করছে, আর এটা আমার কাছে খুব ভালো লাগছে। বলেছিলেন ডেইলি স্টেইন? আমি সাউথ আফ্রিকা ম্যাচে যাচ্ছিলাম আর কি ওইদিকে, তখন ও ওইখানে দাঁড়াইছিল, তখন বলতেছিল যে গুড বোলিং, তখন আমি বললাম যে ইউ আর মাই চাইল্ডহুড আইডল। পরেও আমার একটু জড়াই ধরছে এবং বলছে যে গুড লাক ফর দ্য ফিউচার। এটা কি মানে ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট আপনার ক্যারিয়ারে বলতে পারেন, কারণ তাকে দেখেই তো আসলে পেস বোলিং করাটা আমার শুরু। এবার আপনার বোলিংয়ের মধ্যে ডেইলি স্টেনের বোলিংয়ের মধ্যে অনেকটা সিমিলারিটি আছে। থাকতে পারে। 7 ওডিআই খেলেছেন, 13টা টি-20ও। সাদা বলে নিজের সামর্থ্য দেখানো এই পেসার দাপট দেখাতে মুখিয়ে লঙ্গার ভার্সনেও। লাল বলে আমি নিজেকে প্রস্তুত করার চেষ্টা করতেছি। দেখা যাক, আগামীকালকে আমরা ম্যাচ শুরু হবে, 3 ডে ম্যাচ, ওইখানে বেস্ট দেওয়ার চেষ্টা করব। এবং লাল বল আসলে অনেক চ্যালেঞ্জিং এবং আমি খুব এনজয় করি লাল বল। সো ভালো জায়গায় কত লম্বা সময় বোলিং করতে পারছি, এটা আমার কন্ট্রোল অনেক বাড়বে, সো ওইদিকে আমার ফোকাসটা থাকবে। নিজেদের মধ্যে একটা মধুর প্রতিযোগিতা আছে ন্যাশনাল টিমে, এটাও কতটুকু এনজয় করেন? নিশ্চয়ই কোনোদিন আপনি ভালো খেলবেন, কোনোদিন মোস্তাফিজ, কোনোদিন তাসকিন, কোনোদিন শরীফুল, কোনোদিন সাইফুদ্দিন। এই মধুর প্রতিযোগিতা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে? অবশ্যই এই জিনিসটা থাকাটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। এটা প্রত্যেকটা বলারকে পুশ করবে ব্যাক থেকে এবং এতে টিম অনেক বেশি লাভবান হবে। কারণ সবাই জানে পারফর্ম না করলে আমার পিছনে ব্যাকআপ আছে, আমার পারফর্ম করা লাগবে। সো আলটিমেটলি টিম কিন্তু উপকৃত হচ্ছে এবং এই জিনিসটা খুবই দরকার। আইডল ডেইলি স্টেইনের মতো 3 ফরম্যাটেই রাজত্ব করতে চান তানজিম সাকিব। তাই চট্টগ্রামে সোমবার থেকে শুরু হতে যাওয়া 3 দিনের প্র্যাকটিস ম্যাচে পাখির চোখ। নির্বাচকদের মন কাড়লেই নামটা উঠে যাবে টেস্ট দলে। ঠিক আছে, আমার হাইট কম, এটা আসলে ডেইলি স্টেনের কিন্তু 5'11" এবং আমার 5'10", সো আমি এটা গুগলে সবসময় দেখতাম। সো আমি ভাবতাম যে ডেইলি স্টেন যদি ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতে পারে, আমি কেন পারবো না। সো এই জিনিসটা আমার ভিতরে সবসময় কাজ করতো। সো আমি কখনোই হাইট নিয়ে চিন্তা করি না, আমি চিন্তা করি কীভাবে আমি নিজেকে আরও ইমপ্রুভ করতে পারি। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম।